বাসায় আজকে সবজি মাংস মুরগি কিচ্ছু নাই, শুধু আছে এই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে বলো কি রান্না করা যায়। তো জামাই এর মধ্যে বাজার থেকে নিয়ে আসলো গাঁটি কচু। এই গাঁটি কচু দিয়েই বলল চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করো। তো কি করব আর, চলো আজকে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করে দেখাই। আজকের এই তরকারিটা আমি আদা রসুন ছাড়াই রান্না করব। কোনো ঝাই ঝামেলা ছাড়া একদম চট করে এই দুইটা জিনিস বাসায় থাকলেই কিন্তু তোমরা রান্না করে ফেলতে পারবে। তো চিংড়ি মাছগুলোকে আমি কাটা ধোয়া করে হলুদ দিয়ে মেখে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে আমার যখন মন চায় কিছু রান্না করতে চট করে বের করেই জাস্ট রান্না করে ফেলতে পারি। এইভাবে রাখলে আর কাটা ধোয়ার ঝামেলা থাকে না। একটা বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে এখানে রেখে দিব। তো এই ফাঁকে আমি কি করছি দেখো, পাটার মধ্যে নিয়ে নিছি একটুখানি পেঁয়াজ আর নিয়ে নিছি 3-4টা শুকনা মরিচ। আজকে কোনো গুঁড়া মশলা বেশি দিব না, শুধুমাত্র একটু হলুদ গুঁড়া দিয়ে রান্না করব। তো এইভাবে তরকারি রান্না করলে তরকারি কিন্তু খেতে অনেক স্বাদ হয়, একবার করে খেয়েই দেখো। তো মশলা বাটাবাটির পরে আমি ফ্রাই প্যানের মধ্যে একটুখানি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে একটু লাল করে ভেজে নেব। তার মধ্যে আমি দিয়ে দিব যে চিংড়ি মাছগুলা মেখে রাখছি, সেই চিংড়ি মাছ, অল্প কয়েকটা চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছের কিন্তু একটু লেজ রেখে নিছি, যাতে চিংড়ি মাছটা একটু বড় দেখায়। তোমরা চাইলে চিংড়ি মাছের লেজটা ফেলেও দিতে পারো। তারপরে চুলার হিটটাকে অল্প করে রেখে চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আর মরিচটা, আর দিয়ে দিব স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ। লবণ পরে একবার কিন্তু ব্যবহার করব, এখন শুধু চিংড়ি মাছের জন্য একবার ব্যবহার করে নিচ্ছি। হালকা করে একটু নাড়াচাড়া করে যখন হালকা করে একটু কষানো হয়ে যাবে, তার মধ্যে আমি যে গাঁটি কচুগুলা কেটে রাখছিলাম সে গাঁটি কচুগুলা দিয়ে দিলাম। গাঁটি কচুগুলা অনেকে সেদ্ধ করে দেয়, কিন্তু এখানে গাঁটি কচু সেদ্ধ করে দেওয়ার কোনোই দরকার হয় না, কারণ গরম পানি যদি তুমি এর মধ্যে একটু দাও তাহলেই কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এরপরে কি করব, মশলাটাকে ভালো করে গাঁটি কচুর সাথে কষায় নিলাম। কষায় নেওয়ার পরে আরেক চুলায় কিন্তু আমি একটু গরম পানি করে রাখছি এর মধ্যে, আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালো করে কষাই নিয়েছি 5 মিনিটের মতো। তারপর যে গরম পানিটা দিয়ে রাখছিলাম এটা দিয়েই গাঁটি কচুটা রান্না করে ফেলবো, ব্যাস। আর কিন্তু কোনো ঝাই ঝামেলাই নাই। এখন চুলার হিটটা হাই করে দিয়ে জাস্ট একটু বলক তুলে নেব। বলকটা উঠে আসলে চুলার হিটটা কিন্তু একটুখানি কমাই দেব। আর এটা দেখো, দেখতে এত কালারফুল হয়েছে যে এর মধ্যে 2টা সবুজ রঙের কাঁচামরিচ না দিলে চলতোই না। এটা দেখার সৌন্দর্যের জন্য দিছি, এটা থেকে কিন্তু কোনো ঝাল বের হবে না। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে একটু কমাই নিছি। আর একদম শেষ পর্যায়ে যখন গাঁটি কচু সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ধইনা পাতা। ধইনা পাতাকে কুচি করে কেটে রাখছি। দেখো কি কালারফুল একটা তরকারি দুপুরের জন্য তৈরি হয়ে গেল আজকে। এইটা দিয়ে যদি ভাত খেতে পারো না, তাহলে গরু মুরগি আর কোনো মাংসই লাগবে না। তো কম খরচে আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আল্লাহ হাফেজ।